নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। তার আগে এই দেখুন, আগেই যাব কিছু কেনাকাটা করতে। আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছেন, আমি এইমাত্র স্নান করে নিয়েছি। আজকে শনিবার, আর আমরা মা ছেলে একটু বেলা করেই উঠেছি। আর বেলা করে ওঠার কারণও আছে। দাঁড়ান, আমার ছেলেটাকে একটু বলে যাই যে আমি নিচে যাচ্ছি আমাদের ব্রেকফাস্টের কিছু জিনিস আনতে, আর ঘরের কিছু জিনিস একটু শেষ হয়ে গেছিলো, তো সেইটাও আনতে যাচ্ছি। আর আনতে যাওয়ার আগে ওকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। আর এখন ও কলা খাচ্ছে, ঘুম থেকে উঠে কলা খাচ্ছে। আর এই যে কতগুলো জামা প্যান্ট আছে সেগুলো ধোবো। আর এই যে কিছু হ্যাঙ্গার আছে, আর আরও কিছু হ্যাঙ্গার লাগবে, তো সেইটাও যাব আনতে। চলুন যাই নিচে। আপনাদের দাদা জানেন তো বাড়ি নেই মানে কালকে সে কর্মসূত্রে বাইরে গেছে, মানে সে আসতে পারেনি, বলেই গেছিলো যে আসতে পারবে না। তো বিদেশে এসে আমার আর আমার ছেলের এই প্রথম মানে একা রাত কাটালাম, যেটা আমাদের কাছে মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তো আজকে সকালবেলায় ওই জন্য রাত্রে আমাদের দুজনেরই ঘুম পাচ্ছিল না, দুজনেই ওর বাবাকে মিস করছিলাম। আসলে ওম প্রত্যেক দিন ওর বাবার কাছে গল্প শুনে শুনে ঘুমোয়। তো এই দেখুন, আমার জিনিসপত্রও আনা হয়ে গেছে। তো গল্প শুনে ঘুমায়, আর ওর ঘুম পাচ্ছিল না। বাচ্চা মানুষ খালি জিজ্ঞেস করছিল বাবা কখন আসবে। আর ওইদিকে ওর বাবা না জানে কতবার আমাদেরকে ফোন করা হয়ে গেছে। সে মানে ঘন্টায় ঘন্টায় ফোন করে আমাদেরকে আপডেট নিচ্ছে যে আমরা এখন কি করছি, আমরা ব্রেকফাস্ট করেছি কি না, আমরা ঘুমিয়েছি কিনা। মানে তারও একটা অন্যরকম টেনশন রয়েছে। মানে সে চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে এইখানে চলে আসবে। ওম স্যান্ডউইচ খেতে পছন্দ করে, তো ওই জন্য নিচে দেখলাম বেশ ফ্রেশ স্যান্ডউইচ আনা রেখা আছে। তো ওইখান থেকে আমি একটা নিয়ে আসলাম ওর জন্য, দেখি যদি ভালো লাগে তাহলে পরে আবার এনে দেবো। আর আমি এই যে রেডিমেড ব্রেকফাস্ট ওটস, যেটা হেলদিও আর তাড়াতাড়ি হয়ে যায়, সেইটাই খাচ্ছি। ওমকে জিজ্ঞেস করেছিলাম, তবে ও বাচ্চা তো ডেলি ওটস খেতে পছন্দ করে না, ওই জন্য ও আগে ডিম সেদ্ধ আর কলা খেয়ে নিয়েছে, আর এখন খাচ্ছে হচ্ছে গিয়ে ওই স্যান্ডউইচ। আর এই যে আমি ব্রেকফাস্ট করছি, আমার সেরকম একটা কেমন যেন একটা লাগছে, মানে একা একা। আসলে ওই মানুষটা সবসময় থাকে, তার জন্য সকালে ব্রেকফাস্ট করি। আর এই দেখুন জামা প্যান্টগুলো চলুন আগে নিচে দিয়ে আসি। আজকে যে রান্না বান্না কি করব কিছুই বুঝতে পারছি না। আসলে বলে না বাড়ির গার্জিয়ান নেই যে এসে খাওয়া দাওয়া করবে, 12টার সময় সে অফিস থেকে চলে আসতো খাবার খেতে, তো তার জন্য রান্না করতাম। তো সে তো আজকে নেই, কি রান্না করব আমরা মা ছেলে বুঝতেই পারছি না। আর আজকের বাইরের দৃশ্যটাও খুব সুন্দর, পরিবেশটাও, বৃষ্টি নেই। কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখুন না, আমাদের এখানে বৃষ্টি নেই মানে দেশে, আর এইখানে শুধু সারাদিন বৃষ্টি হয়ে যায়। আর আমার ছেলের আবার এখন নতুন এক ঝামেলা হয়েছে জানেন তো, ভাত মোটে খেতেই চায় না। ভাত বোধহয় ওর শত্রু হয়ে গেছে। তো কি করব, ডেলি পরোটা দেওয়া ঠিক? ওই জন্য আজকে ঠিক করলাম একটু আলু কি করেছি, কাঁচা আলু গ্রেটারে গ্রেট করে তার মধ্যে একটুখানি একটা ডিম আর একটুখানি আটা আর একটা পেঁয়াজ, ব্যাস এগুলো মিশিয়েছি। আলুতে যেহেতু কার্বোহাইড্রেট থাকে, তো ভাত না খেলেও অন্তত আলু দিয়ে ও কার্বোহাইড্রেটটা পাবে। আর ডিম দিয়েছি এর জন্যই যে ও তো মাছ মাংস খাচ্ছে না, তো অ্যাটলিস্ট ডিম থেকে যেন ও প্রোটিনটা পেয়ে যায়। তো এইসব হিসেব করে এই খাবারটা বানাচ্ছি, কারণ এমনিতেও বাবা নেই, মন খারাপ রয়েছে। এখন আবার যদি বলি যে জোর করি ভাত খাওয়ার জন্য, তাহলে হয়তো কান্নাকাটি করবে। মনে হচ্ছে তো খাবারটা পছন্দই হয়েছে। আর এই যে আমি একটু ঘেমে গেছিলাম, ওইখানে দাঁড়িয়ে করছিলাম, আর গরমের একটা ভাপ আসছিল। চলুন তাহলে এখন জামা প্যান্টগুলো মেলতে যেতে হবে। অনেকগুলো জামা প্যান্ট আছে। আমি জামা প্যান্ট না সবসময় এরকম হ্যাঙ্গারে করেই মেলি, তাহলে জায়গা যেহেতু অল্প, কিন্তু অনেক জামা প্যান্ট একবারে দেওয়া হয়, আর জামা প্যান্ট মেনটেন করা একটু সহজ হয়ে যায়। শুকোলে পরে না একবারে এইরকম করে ধরেই আমি ওয়ার্ড্রপে রেখে দিতে পারি, আলাদা করে গোছানোর বা কোনো ঝামেলা থাকে না। আমি সবসময় এরকম হ্যাঙ্গার ইউজ করি। হ্যাঙ্গার ইউজ করলে আমার ভীষণ সুবিধা হয়, আর অল্প জায়গার মধ্যে অনেক জামা প্যান্ট ধরে যায়। এই দেখুন পুরো অর্গানাইজ করে মেলেছি, তো একদম ছোট থেকে বড় বেশ সুন্দর শুকিয়েও যাবে, আর ভাঁজের কোনো ঝামেলা নেই।
জানেন এখন বিকেল 4টের মতো বাজে, আর একটা খুশির খবর আছে। সেটা হচ্ছে একটু আগেই আপনাদের দাদা আমাকে ফোন করে বলল যে আমার কাজ শেষ হয়ে গেছে, আর আমি আমাদের অফিসের লোকেদের বলেছি যে আমি আর থাকছি না। আসলে ওনাদের প্ল্যান ছিল যে কাজ আজকের মধ্যে শেষ করবে, আর ওইখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরবার। তো সবাই ঘুরে কালকে আসবে, আর আপনার দাদার মাথায় রয়েছে কখন বাড়ি যাবে, ছেলের সাথে দেখা করবে। তো সে বলেছে যে আমি ঘুরতে যাব না, আমি আমার বউ বাচ্চাকে নিয়ে এসেই ঘুরতে আসব, যদি ঘোরার হয়। ওদেরকে রেখে আমি একা একা ঘুরবো না। তো ওরা বলেছে যে, আর সব থেকে বড় মজার বিষয় কি জানেন, ওরাও কেউ আর থাকবে না। এবার ওরাও বলছে যে তুমি চলে যাচ্ছ, তো আমরাও সবাই চলে আসছি। তো প্ল্যান ছিল সবার ঘোরার, যেহেতু ওর বাবা চলে আসছে তো ওরাও সব চলে আসছে। আর মানুষটা কালকে কি খেয়েছে না না খেয়েছে জানি না, ওই জন্য ভাবলাম যে একটু ঝটপট ডিমের কারি আর একটু ভাত করে দিই। ডিমের কারি ওনার ভীষণ পছন্দ, তো এসে এসে দুটো গরম ভাত আর ডিমের কারি খেতে পারবে। আর হ্যাঁ, ডিমের কারি করতে করতে একটা কথা অবশ্যই বলি, যাদের আমাদের ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো অবশ্যই করে দেবেন। আমি না ডিমের কারিতে একটুখানি চিলি আর টমেটো সস দিই, রঙটা তো ভীষণ সুন্দর হয়, আর তার মধ্যে গ্রেভিটার না একটা অন্যরকম টেস্ট হয়। এই ডিমের কারিটা দিয়ে পরোটা খেতেও ভালো লাগবে, যদি ফ্রাইড রাইস বা পোলাও বা যে কোনো জিনিস দিয়েই এটা খেতে খুব টেস্টি হয়। আর ওম আর ওর বাবা দুজনই এই যে ফ্লেভারটা যে আসে ওরা ভীষণ পছন্দ করে। তো ওদের জন্য আমি এইরকম করে ডিমের কারি করি, তাহলে ঝোলটাও বেশ, গ্রেভিটা যে হয় না একটু ঘন ঘন হয়, সুন্দর রং হয়। জাস্ট এই যে এটা হয়ে গেল, এবার ভাতটা করে ফেলবো। আর এইখানকার যে চালটা আমি যত জলই দেই না কেন ওইটা না মার গালানো যায় না, চালটা আতপ চাল নাকি আমি ঠিক জানি না। তবে আমাদের ওইখানে গোবিন্দভোগ চালের যেমন গন্ধ, জানেন তো এইখানের এই চালটারও বেশ সুন্দর একটা গন্ধ। শুধু সমস্যা হচ্ছে ওই যে মার গালানো যাবে না, তো একবারেই সবসময় সিটি দিয়ে, আর না হলে রাইস কুকারে রান্না করতে হবে। তো আমি একটুখানি আদা পেঁয়াজ দিয়ে এই চালটাকে বেশ সুন্দর করে ভাজবো, তাহলে পেঁয়াজ ভাজা আর আদা ভাজার যে ফ্লেভারটা সেইটাই চালের মধ্যে চলে যাবে। আর এইবার দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা না ওই পাউডার দুধ গরম জলে গুলিয়ে দিয়েছিলাম, আর দেবো আরেকটু গরম জল, আরও 1 কাপ দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে রেখে দেবো। আর তার মধ্যে আবার আপনাদের দাদারাও চলে আসবে। আমার ছেলে না অনেকক্ষণ গিয়ে ওর বাবার জন্য অপেক্ষা করছিল, তারপরে আসেনি বলেও ঘুমিয়ে পড়েছে। এই দেখুন মানুষটা চলে এসছে, আর একদিন ছিল না বলে ওইখানে যা যা পেরেছে, যা যা দেখেছে, যেইটা মনে হয়েছে যে এইটা ওম খেতে ভালোবাসবে বা আমি, সব একেবারে বাজার ধরে তুলে নিয়ে এসছে। সকালে ফোন করেছিল, বললাম যে ব্রাউন ব্রেডটা এখানে পাইনি, ওইটাও নিয়ে এসছে। আর মিষ্টি তেঁতুল আমি ভীষণ ভালো খাই, আর আমার ছেলে এখনও মিষ্টি তেঁতুল ও না ট্রাই করেনি, জানে না কেমন খেতে। তো এর আগে যখন আমি এইখানে ছিলাম আমি মিষ্টি তেঁতুল খুব খেতাম, আমার খুব ভালো লাগতো, আর সেইটা আপনার দাদার এখনও মনে আছে। তো যেই দেখেছে মিষ্টি তেঁতুল ওইটা ধরে নিয়ে চলে এসছে। তো মোটামুটি দেখুন কত বাজার করে নিয়ে এসছে, আর আমি এই যে বসে পড়েছি মিষ্টি তেঁতুল টেস্ট করতে, আর আমার ছেলেও খাচ্ছে। আর আপনাদের দাদা বলছে কি কেমন খেতে, আমি বলছি যে ভীষণ ভালো। আসলে এই তেঁতুলটা না অনেক অন্যরকম টেস্ট, একটু মিষ্টি আর একটু টক। তো আমি মিষ্টি তেঁতুল খাই। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।